বৃহস্পতিবার দফায় দফায় বর্ষণের জেরে জলমগ্ন হাওড়ার জগাছা। জলমগ্ন এলাকায় নামলেন শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ। নিজে নোংরা জলে নেমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললেন। জমা জল দ্রুত নামাতে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন বিজেপি বিধায়ক। তৃণমূল বাম আমলের পুরো বোর্ড নিকাশি নিয়ে কাজ না করাতেই এই পরিস্থিতি, অভিযোগ রুদ্রনীল ঘোষের। প্ল্যানিং শুরু করেছে, তাই সরজমিনে পরিষ্কার আমরা এমএলএরা সমস্ত জায়গায় নেমেছি, মানুষের সঙ্গে কথা বলছি, ইঞ্জিনিয়ারদের বৃহস্পতিবার দফায় দফায় বর্ষণের জেরে জলমগ্ন জগাছার এক বিশাল অংশ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শিবপুর বিধানসভা কেন্দ্রের জগাছার 87 নম্বর অঞ্চল এবং চ্যাংড়া জলা এলাকাতে। সেখানে দেখা যাচ্ছে কোথাও হাঁটুর সমান জল বা তার কোথাও হাঁটু তারও বেশি জল কিন্তু দাঁড়িয়ে রয়েছে। নোংরা জল কিন্তু ঘরে ঘরে ঢুকে গেছে। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যে বছরের প্রায় 12 মাসের মধ্যে 11 মাস তারা কিন্তু জলবন্দী অবস্থায় থাকেন এবং বেশিরভাগ জায়গায় জল একবার যদি জমে কিন্তু নামতে অনেক দিন সময় নেয় বা 11 মাসই জলবন্দী অবস্থায় থাকে। এবং হাওড়া পুরসভাকে বারবার জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে এলাকার মানুষ কিন্তু চরম দুর্ভোগে রয়েছেন। অনেকে কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন এবং এখানকার বাচ্চারা তারা কিন্তু এই নোংরা জল ঘেঁটেই তারা স্কুলে যেতে বাধ্য হন, কোচিং সেন্টারে যেতে বাধ্য হন এবং তাদের অনেকে চর্মরোগ হচ্ছে বলে এলাকার মানুষের অভিযোগ। শুধু তাই নয়, এলাকার বাসিন্দারা এটাও স্পষ্ট করে জানাচ্ছেন নিচু এলাকায় থাকার জন্য বছরের বেশিরভাগ সময় জলবন্দী থাকেন এবং এখানকার ছেলে বা মেয়েদের এই জল জমার কারণে কিন্তু অন্য এলাকার মানুষ কিন্তু তাদের ছেলে মেয়েদের সঙ্গে বিয়ে দিতে চায় না বলেই তারা অভিযোগ করছে। এই বিষয় নিয়ে তারা হাওড়া পুরসভাকে বারবার জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে সকালে শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রুদ্রনীল ঘোষ তিনি নিজে সরজমিনে গোটা এলাকা পরিদর্শন করে এবং নোংরা জলে নেমে বাসিন্দাদের যে দুর্ভোগের কথা তিনি নিজে শোনেন এবং তাদের সাহায্যের প্রতিশ্রুতি দেন। তিনি জানিয়েছেন যে মাসখানেক হলো নতুন সরকার এসেছে এবং তিনিও হাওড়া পুরসভার পরিচালন কমিটিতে রয়েছেন। আজকে ইঞ্জিনিয়ার এবং হাওড়া পুরসভার যিনি কমিশনার আছে তাকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেছেন যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় এবং এলাকার মানুষদের কোনো সুরাহা দেওয়া যায় যাতে দ্রুত সেই ব্যবস্থা তিনি করবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। ক্যামেরায় মফিজুল খানের সঙ্গে সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া।